আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোনো রোগীকে দেখতে যায় অথবা তার কোনো মুসলমান ভাই বা নিজের ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, তাকে একজন ঘোষণাকারী ডেকে বলতে থাকে, তুমি সুখী হও, তোমার যাত্রা শুভ হোক, তুমি জান্নাতে একটি প্রাসাদ লাভ করেছ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান পরস্পর ভাই ভাই, সে তার ভাইয়ের প্রতি জুলুম করতে পারে না এবং তাকে দুশমনের হাতে ছেড়েও দিতে পারে না। যে ব্যক্তি তার কোনো মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করে দেবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো দুশ্চিন্তা দূর করবে, তার বিনিময়ে আল্লাহ তাআলাও কিয়ামতের দিন তার কোনো কষ্ট ও দুশ্চিন্তা দূর করে দেবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখে, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ গোপন রাখবেন।